আপনি এখানে ছেড়ে দিলে আমি 2 ঘন্টার মধ্যে ঘরে পৌঁছে যাবো। ঠিক। আজকে রিপোর্ট টিপোর্ট করাতে একটু দেরি হলো তো, তার হ্যাঁ। থেকে ফোন করেছি। আচ্ছা। তাও মোটামুটি ধরো কত বছর হচ্ছে, 15 বছর ধরে, 15 বছর ধরে ভোগ করছো। 15 বছর না, ওই 10 বছরই হবে। 10 বছর। হ্যাঁ 10 বছর ধরে তোমার সমস্যা যে ভোগ করছিলে, আমার কাছে কতদিন চিকিৎসা হয়েছে? 2-3 মাস হয়েছে। 2-3 মাসের মধ্যে এখন কতটা আছে? নেই বলতে গেলে চলে। হ্যাঁ আমার প্রবলেমটা হচ্ছে এই এই স্টেপ হতে পারছে না, এই যে প্রবলেম, তাছাড়া কোনো প্রবলেম কোনো নেই problem এখন। এখন পর্যন্ত এখানে বসে বুঝতে পারছি। হ্যাঁ, মানে পুরোটাই মোটামুটি তুমি রেজাল্ট দিচ্ছ আমাকে, হ্যাঁ 100% সাকসেস পাচ্ছ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। কোনো অসুবিধা পাচ্ছ না। যদি এইভাবে চলো তাহলে তুমি সোজা হতেও আস্তে আস্তে মানে খুব তাড়াতাড়ি সোজা হতে পারবে। হাড়ের কিছু সমস্যা আছে, এই জন্য তুমি তাড়াতাড়ি সোজা হতে পারছো না, এটাকে তুলতে হবে। এটা কি মেডিসিন মেডিসিন আছে, মেশিনপত্র আছে, তো হবে তো স্যার? আপনি একটু ভরসা দিলে তবেই ভরসা পাবো। আমি ভরসা দিয়েছি, আর ভরসা মতো কাজ পাচ্ছ তো? হ্যাঁ যা কথা বলেছি সেই মতো কাজ পাচ্ছ তো? তাহলে আবার কি। তো কিরকম টাইম লাগতে পারে স্যার? একটা তাড়াহুড়ো নেই, এমনি জিজ্ঞাসা করতে চাস, তাহলে একটা আনন্দের মধ্যে থাকবে, একদিনের মধ্যে আমি একটা সুস্থ হতে পারবো আর কি। আমি তোমার চেয়ে বেশি আনন্দ আমি হব, তুমি যত তাড়াতাড়ি সুস্থ হবে। এবার এই সমস্যাটা এমনই না, আমি তোমাকে চেষ্টা করবো যত তাড়াতাড়ি, কিন্তু সেইভাবে কথা দিয়ে দেখা যাচ্ছে সেই টাইমের মধ্যে যদি উঠতে পারলে না, তখন আমার কাছে খারাপ সেটা লাগবে। পরের কথা। কিন্তু এইটুকু বলছি তাড়াতাড়ি হবে, এইটা ভরসা রাখবো যে তাড়াতাড়ি হবে। কতদিন সময় লাগবে নাকি? তাও না লাগতে পারে। একদিন সুস্থ হয়ে গেলে এটাই বলবো। যখন আমি ধরুন ঠিক হয়ে শুচ্ছি সোজাসুজি করে, ঠিক আমার ব্যাক সাইডে এটা পায়ের দিকটা সোজা থাকছে, হুম। এই দিকটা আমাকে এখান থেকে এটা নিচু। এতটা উঁচু হয়ে থাকছে। এবার ওটা যখন আমি প্রেশার দিচ্ছি, তখন ওই সিট দ্বারা কটকট কটকট করে আওয়াজ হচ্ছে। যখন প্রেশার দিচ্ছি নিচের দিকে, তখন এখান থেকে এই পর্যন্ত পুরো কটকট কটকট করে আওয়াজ হচ্ছে। প্রতিদিনই হচ্ছে প্রায়। হ্যাঁ ওই আমার প্রেশার দিলেই ওই আওয়াজটা আসে। হাঁটুতে আওয়াজ আসে এরকম? হুম? হাঁটুতে কিরকম আওয়াজ আসে না কটকট না করে? না, হাসলেও খুবই কম। হ্যাঁ আসে, হ্যাঁ হ্যাঁ। তো টয়লেটে বাথরুমে বসলাম, হুম। বসে ওঠার সময় যদি একটু পাটা স্ট্রেট করি, কটকট করে 2 পায়ে আওয়াজ হয়। হাঁটুর আওয়াজটা চেক করবো, হাঁটুর আওয়াজ আর পাবা না। আচ্ছা কোমরটাও অনেকটাই কমে যাবে আশা করছি, হাঁটুটা খুব কমে যাবে এটা গ্যারান্টি দিচ্ছি। কোমরটা আমি মানে পিঠটা গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু কম পাওয়া আশা করছি, দেখা যাক কী হয়। তুমি তো ধরো 10 বছর ধরে চিকিৎসা হচ্ছ কম বেশি, বাহ, অনেক চিকিৎসা হয়েছো, তো আমার কাছে চিকিৎসা হয়ে তুমি কি কি আমার প্রসঙ্গে কি বলতে চাইছো বলো? মানে 100% যেমন চিকিৎসা 100% হয়েছে। শিওর যে আমি সুস্থ হতে পারবো এখান থেকে। কলকাতার যাদবপুরে কেপিসি হসপিটাল নাম শুনেছেন নিশ্চয়ই? ওই হসপিটালে 25 দিনে 50,000 টাকা খরচা হলো। ভর্তি আমি ছিলে? ভর্তি ছিলাম না, আউটডোরেই দেখাতাম, জুনিয়র ডাক্তার দিয়ে দেখাতো। হ্যাঁ। এই টেস্ট ওই টেস্ট বেড হ্যানা ত্যানা এই সেই করে 25 দিনে আমার 50,000 টাকা গেল। কোনো কিছু হয়নি, শুধু ওষুধের পর ওষুধ, ওষুধের পর ওষুধ, ইমপ্রুভ কিছুই হয় না। ছেড়ে দিলাম, মনের আশা ভেঙে গেল। মানে মোট কথা আমি যা ইনকাম করেছি স্যার, 1 পয়সা আমি এখনো পর্যন্ত জমাতে পারিনি, সব আমার এই পেছনেই চলে যাচ্ছে।
আর ওই নিজের স্বামী স্ত্রী আর বাচ্চাটা নিয়ে খেয়ে করে বেঁচে আছে। পারবে, অসুবিধা নেই। আর বেশি দিন তোমার ওষুধ খাওয়াবো না, ওষুধও কমে আসবে। চলো বের করো।